এবার দেখুন, খাতায় কলমে সরকারি জমি, সেই জমি বেচে দিলেন এক ব্যক্তি। যদিও বিএলআরও দফতর, বিএলআরও অফিসার, তিনি দুর্নীতির অভিযোগ মানতে নারাজ, তাই তিনি দায় চাপালেন রেজিস্ট্রি অফিসে। চাষের জমি, সরকারি রেকর্ড বলছে এই জমির মালিক রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, কিন্তু সেটাই বিক্রি হয়েছে, রেজিস্ট্রিও হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরায় সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের দাবি, বিতর্কিত জমিটি এগরার দক্ষিণ বার মৌজার। এখানকার 493 দাগের জমির পরিমাণ 1.05 একর। গত মাসে এই সরকারি জমি বিক্রি হয়েছে। এলাকারই কয়েকজন সেই জমি কিনেছেন। আমি তো মালিকের কাছ থেকে বাড়ি করার জন্য জায়গা কিনে নিলাম, রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম, কাগজপত্র দিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে জায়গা। তারপরে আমি দখলে এলাম, ভ্যালুয়েশন বের করে রেজিস্ট্রি হয়েছে। আর মালিক দখলে ছিল, দেখেও কিনেছি আমি। স্থানীয়দের একাংশের দাবি, কয়েকজন গ্রামবাসী এই জমিতে দীর্ঘদিন চাষ করছেন। তাদের রুটি রুজির বড় ভরসা এই সরকারি জমি। জমি বাঁচাতে তারাও পাল্টা সরব হয়েছেন। জমি বাঁচাতে বিএলআরও অফিসে নালিশ জানিয়েছেন। 493 দাগের জায়গাটা ওটা খাস জায়গা ছিল, জমি মালিক কি করছে তো বিক্রি করে দিচ্ছিল। তো আমরা বেলারের কাছে আমরা পিটিশন দিলাম। বেলার অফিসার কি করলো না, ওটা স্টক করে দিল, কি এখন কেউ নামতে পারবে না জমিনে, যখন পর্যন্ত রেকর্ড না হবে তখন পর্যন্ত কেউ নামতে পারবে না। কি গরিবের চাষিগুলোদের জন্য এটা একটা সুরক্ষা করে এটা ভালো করে দিই। এগরার দক্ষিণবারের বাসিন্দা বারিদ বরণ পাহাড়ি এই জমি বিক্রি করেছেন, কিন্তু ভূমি দপ্তরের রেকর্ডে থাকা সরকারি জমি তিনি বিক্রি করলেন কিভাবে? তাঁর দাবি, তিনি কোর্টের অনুমতি নিয়েই জমির দখল নিয়েছেন, তারপর বিক্রি করেছেন। ওটা আমার রিটেল ল্যান্ড, বিক্রি আমি তো আমার অসুবিধার জন্য আমি বিক্রি করেছি। আর যারা নিয়েছে সাব রেজিস্ট্রার সাহেব তো দলিল করেছেন, নিশ্চয়ই জানেন। তাহলে এই ভ্যালুয়েশন হলো কি করে? সেখানটায় আমার কেস নাম্বার দিয়ে দলিলে ইয়ে করা যে তোলা হয়েছে। 1 নম্বর খতিয়ান তো দলিল করতে পারে না যতক্ষণ না রায়তের নামে আসছে। এডিএসআর তো দলিল করতে পারে না, বিক্রি হবে কি হবে না এটা তো এডিএসআর অফিস সেটা জানে। বিএলআরও অফিস হতে পারে যে রেকর্ডটা আছে আবেদনের ভিত্তিতে বা কোর্টের অর্ডার মূলে, তখন আবার দ্বিতীয়বার হিয়ারিং করে যেরকম আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এখন একটা ইনকোয়ারি করার কথা আছে, যতক্ষণ না রেকর্ড কারেকশন হয় ততক্ষণ কেউ যেন না মাঠে নামে। যতক্ষণ এটা সরকারের নামে আছে এটা তো করা ঠিক না। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।